আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুধী, এই যে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চৈত্রহাটি উত্তর কালিকাপুর শ্মশান এবং কালী মন্দির, এইখানে আসলে আমরা আসছিলাম বৃক্ষরোপণের উদ্দেশ্যে। সাথে আছে এই অত্র ইউনিয়নের আমাদের এক সম্মানী ব্যক্তি, বর্তমান বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য সদ্য বড় ভাই আব্দুর রহিম ভাই। সেই সাথে এই যে আমাদের যে শ্মশান আছে, এই শ্মশানের আপনি তো সভাপতি, তাই না ভাই? এই সভাপতি আছে, আর একটা দাদা আছে, তাকে নিয়ে কিন্তু এই তিনজন মিলে সাথে আমি থেকে কিন্তু কিছু গাছ লাগাচ্ছি। দেখতে থাকুন ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরেকটি আমড়া গাছের চারাও লাগিয়ে দিলাম ইনশাল্লাহ। এপাশে কিন্তু এটা আমড়া গাছের চারা। আসলে আমাদের জীবনটা কিন্তু অনেক ছোট্ট, আর এই ছোট্ট জীবনের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। সীমাবদ্ধ না রাখতে চাইলে আপনারা বেশি বেশি করে গাছ লাগাবেন। যদি একটি গাছ কোথাও যদি বেঁচে যায়, আর আল্লাহর রহমতে এই গাছটা যুগ যুগ ধরে বেঁচে থাকবে, আর আপনিও কিন্তু ততদিনই বেঁচে থাকবেন ইনশাল্লাহ। সেই ধারাবাহিকতায় বজায় রাখার জন্য আমি গুণাগার কিছু গাছ লাগাই। আসলে এখানে হিন্দু মুসলমান বলে কোনো কথা নাই, কথা হচ্ছে গাছ তো গাছই, পরিবেশ সবার জন্য। কিসের হিন্দু কিসের মুসলমান, সব জায়গাতেই পরিবেশ আছে, পরিবেশ রাখার জন্য। হ্যাঁ, যাক, সমস্যা নাই, লাগান। আসলে এই যে মানবিক কাজগুলো, এগুলো কিন্তু সবার দ্বারা হয় না। জনপ্রতিনিধি হন আর যাই হন, আপনার দ্বারা যদি কোনো মানবিক কাজ না হয়, তাহলে কিন্তু আপনি কোনো জনপ্রতিনিধি হতে পারবেন না। যার কারণে আপনাকে অনুরোধ করব, আপনি জনপ্রতিনিধি হন আর যাই হন, আপনি বেশি বেশি করে মানবিক কাজ করুন, বেশি বেশি করে গাছ লাগান। যে গাছ লাগাতে পারে সে কখনো অন্যায় করতে পারে না। আর যাই তাই করুক, অন্যায় কিন্তু তার দ্বারা হয় না এবং হবেও না ইনশাল্লাহ। তাই বেশি বেশি করে গাছ লাগান আপনারা সবাই। এই যে আরও একটি, এটা জলপির চারা, জলপির চারাটাও কিন্তু লাগিয়ে দেওয়া হলো। আশা করি আপনারা সবাই এভাবে মানবিক কাজগুলো করে যাবেন আর মানবিক কাজগুলো করবেন ইনশাল্লাহ। আর এই যে গাছ লাগালো আমাদের প্রিয় রহিম ভাই, আমি রহিম ভাইয়ের কাছে দু একটি কথা শুনতে চাইবো এবং জানতে চাইবো, এই গাছগুলো যে লাগালো এবং গাছগুলো যে লাগানো হচ্ছে, এতে রহিম ভাইয়ের আসলে মানে অনুভূতিটা কেমন? ভাই আসসালামু আলাইকুম। ভাই, এই যে গাছ লাগালেন, এই গাছ লাগানোর সম্বন্ধে দু একটা কথা যদি একটু বলতেন। আসলে ভাই, মানুষ বেঁচে থাকতে হলে গাছের প্রয়োজন আছে, কারণ মানুষের বেঁচে থাকার মূল অক্সিজেন হলো গাছ দেয়। আর এই গাছ আমাদের খুবই প্রয়োজনীয় জিনিস। আমাদের বেঁচে থাকতে হলে, পৃথিবীকে ভারসাম্যহীনভাবে রাখতে হলে আমাদের গাছের প্রয়োজন নেই। গাছ আমাদের সবার লাগাইতে। ধন্যবাদ। এই যে দাদা, আপনি তো এই যে শ্মশানের সভাপতি, তাই না? তাই এই যে গাছগুলো যে লাগালেন আপনি, তাই আপনার কি অনুভূতি কি, তাই বলেন। আমাদের গাছ যেমন আমাদের পূজা করলে সব ফলেরই ফল লাগে, জি, এই সুবাদে আমাদের গাছ লাগানো হলো, আপনি দিলেন। আমার বড় ভাই আছে এখানে, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আমরা ওই টাকা দিয়ে ফল টল এটা সেটা কিনি। এই গাছ যদি আমাদের বেঁচে থাকে এবং কি হয়, আমরা আশা করি অনেক টাকা আমরা বেঁচে যাবো। আলহামদুলিল্লাহ। আমার কথা যে শুধু টাকা বাঁচে না, আপনারা এই ফল অবশ্যই গাছটা বাঁচবে, এবং গাছটা আপনারা যদি একটু চাহিদা করেন তাহলে বাঁচবে। আর গাছ আপনারা শুধু যে মন্দিরে লাগালেন তা না, আপনারা চেষ্টা করবেন আপনার বাড়ির আঙিনায় অল্প একটু জায়গা থাকলে সেখানেও গাছ লাগানোর জন্য। আর যে শ্রদ্ধেয় বড় ভাই একটা কথা বলছে যে গাছ আমাদের বেঁচে থাকার জন্য মূল একটা উপাদান দেয়, তা হচ্ছে অক্সিজেন। আর এজন্য ভাইকে অসংখ্য ধন্যবাদ। ভাই অত্যন্ত ব্যস্ত মানুষ, এই ইউনিয়নের সম্পূর্ণ দেখভাল সে করতেছে বর্তমানে দেশের যে পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি। তারপরে একটু সময় দেওয়ার জন্য ভাইকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদেরকেও ধন্যবাদ যারা আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন। বেশি বেশি করে গাছ লাগান, সুস্থ থাকেন, ভালো থাকেন। আর আজকের এই গাছটা লাগানো হলো রাজু হোমিও হলের পক্ষ থেকে, আমসারা জোরপুকুর বাজার, সলঙ্গা, সিরাজগঞ্জ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।